আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা নামাজের ফরজ, ওয়াজিব এবং সুন্নতগুলো সম্পর্কে জেনেছি। আজকে এগুলোর প্র্যাকটিক্যাল দেখাবো। প্রথমে নামাজে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে সর্বপ্রথম তাকবীরে তাহরিমা, হাত এরকম কিবলামুখী একটু বাঁকা থাকবে, কানের লতি পর্যন্ত উঠবে। আল্লাহু আকবার। 3 আঙ্গুল থাকবে উপরে আর নিচের 2 আঙ্গুল থাকবে নিচে। এরপরে হাত সরাসরি ছেড়ে দিতে হবে, নিচে যেখানে দিয়ে থামে ওইখানেই থাকবে হাত, শক্ত করে হাত বাঁধতে হবে। এরপরে সানা পড়তে হবে, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করতে হবে এবং অন্য সূরা মিলাইতে হবে। এরপরে রুকুতে যেতে হবে। রুকু পাও থাকবে সোজা এবং হাত আঁটুতে হাত থাকবে সোজা এবং চোখ থাকবে নিচের দিকে 2 আঙ্গুলের মাঝখানে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়তে হবে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়তে হবে। সিজদায় পিঠ থাকবে সোজা এবং হাতের কেনু আঁটু থেকে একটু সামনে থাকবে এবং হাতের কেনু উপরে জাগানো থাকবে। অনেকে দেখা যায় যে হাতের কনু একবারে সিজদার জায়গায় নিচে ফ্লোরে মিশিয়ে দেয়। এরপর একটা সিজদা দিয়ে হাতে সোজা হয়ে বসতে হবে, উপরে জাগানো থাকবে। অনেকে দেখা যায় যে একটা সিজদা দেওয়ার সাথে সাথে আবার অন্য সিজদা যায়। সিজদা দিয়ে উঠে একটু বসতে হবে, তারপর আবার সিজদা দিতে হবে। এরপরে আবার আল্লাহু আকবার বলে উঠতে হবে। এভাবে পরে প্রতি রাকাত শেষ করতে হবে। তারপর বৈঠকের সময় 2 হাত থাকবে হাঁটু সমান বরাবর। সালাম ফিরানোর সময় ডান হাতের শুরু থেকে কাঁধ পর্যন্ত তাকাতে হবে। এরপরে আবার বাম হাত থেকে শুরু করে একবারেই কাঁধ পর্যন্ত তাকাতে হবে। এভাবে করে নামাজ শেষ করতে হবে।